মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 12 লাখ কৃষককে 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করে বিএনপি সরকার। প্রথম 6 মাসেই পাইলট প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড পেয়েছে 70,861 পরিবার। চলছে কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বিতরণ। প্রবাসী কার্ড চালুর উদ্যোগও রয়েছে। কথা দিয়ে কথা না রাখার সংস্কৃতিতে ভরপুর ছিল দেশের রাজনীতি। বিএনপি সরকারের 6 মাসে এখন ভিন্ন চিত্র। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানান কর্মসূচিতে চলছে প্রতিশ্রুতির বাস্তবায়ন। অর্থনীতি চাঙ্গা করা, আইন শৃঙ্খলা ও বিচার বিভাগের উপর আস্থা ফেরানোর আন্তরিকতাও চোখে পড়ার মতো। আর বিশ্লেষকরা বলছেন এমন আন্তরিকতা বেশ ইতিবাচক। সাইফুল ইসলামের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1.5 বছর পর নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে 2 দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। বিপর্যস্ত অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণ আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের চ্যালেঞ্জ নিয়ে শুরু হয় পথ চলা। এই দেশটা আমাদের সকলের দেশ। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 12 লাখ কৃষককে 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করে বিএনপি সরকার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথম 6 মাসেই পাইলট প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড পেয়েছে 70,861 পরিবার। চলছে কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বিতরণ। প্রবাসী কার্ড চালুর উদ্যোগও রয়েছে। 5 বছরে খনন হবে 20,000 কিলোমিটার খাল। প্রথম 6 মাসেই সম্পন্ন 1,204 কিলোমিটার খনন। বন্ধ সরকারি কারখানা ও শিল্প প্রতিষ্ঠান পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 55 লাখ পরিবার মাত্র 15 টাকা কেজি দরে চাল পেয়েছে। ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের উপাসকদের জন্য বিশেষ মাসিক ভাতার ব্যবস্থাও করেছে সরকার। 5 বছরে 5,000 মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ পাওয়ার চিন্তা সরকারের। পরিকল্পনার অংশ হিসেবে বছরে 1,000 মেগাওয়াট হারে বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উত্তরাঞ্চলে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সরকারের দৃঢ়তার কথাও ঘোষণা করা হয়েছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের বিশাল সামাজিক কর্মসূচিও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতেও রয়েছে কার্যকর পদক্ষেপ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নজির স্থাপিত হয়েছে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে জনমুখী বাজেট প্রণয়ন করেছে সরকার। সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি কমে এখন 8.32%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.66 বিলিয়ন ডলার। দেশের বিপুল জনগোষ্ঠীর দিকে যদি আমরা তাকাই, ওনাদের আশা, আকাঙ্ক্ষা এবং আবেগকে ধারণ করে রাষ্ট্র পরিচালনায় অনিশ্চয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেমন তারেক রহমানের বিএনপি সরকার। এই রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন 6 মাস সরকারের সাফল্য ব্যর্থতা মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় নয়। তবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপি সরকারের আন্তরিকতা ইতিবাচক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তাদের যে সকল অঙ্গীকার ছিল, কমিটমেন্ট ছিল ম্যানিফেস্টোতে, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে এবং এগুলো দৃশ্যমান। দেশে নানামুখী সংকটের মধ্যেও প্রথম 6 মাসে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে অনার্স পর্যন্ত ছাত্রীদের শিক্ষা সম্পূর্ণ ফ্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, ফ্রি ওয়াইফাই সুবিধা এবং পুষ্টিকর মিড ডে মিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নতুন ও তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের স্টার্ট আপ সহযোগিতা করার জন্য 500 কোটি টাকার তহবিল গঠন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে উপজেলা হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীতকরণের ঘোষণাও এসেছে এই সময়ের মধ্যে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।